আসসালামু আলাইকুম, কানিজ কুকিং ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা চিকেন ফ্রাইড রেসিপি শেয়ার করব। এটা আসলে আমার নিজস্ব রেসিপি। আমি যখন আমার হাজব্যান্ডের জন্য চিকেন ফ্রাই করে থাকি তখন এইভাবে ওকে চিকেন ফ্রাই করে দেই। ও অন্য চিকেন ফ্রাই থেকে এই চিকেন ফ্রাইটা খেতে ভীষণ পছন্দ করে। তো এই চিকেন ফ্রাইটা করার জন্য আমি নিয়েছি এখানে 2টা পাকিস্তানি কক মুরগি। এই ফ্রাইটা এই কক মুরগি দিয়েই করতে হবে, কোনো প্রকার ব্রয়লার মুরগি দিয়ে করা যাবে না। তো চিকেনগুলোকে আমি ভালোমতো ধুয়ে পরিষ্কার করে ছোট করে পিস করে নিয়েছি। এই ফ্রাইটা একটু ছোট পিস করে নিলেই খেতে ভালো লাগে। আর প্রতিটা চিকেনের পিস কিন্তু আমি ভালো মতো কেটে নিয়েছি। মাঝখান থেকে দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটেছি, বলার থেকে দেখেই বুঝে নিতে হবে। এখন এই চিকেনে দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার আর 1 ফালি লেবুর রস। লেবুর রস আর ভিনেগারটা দেওয়ার ফলে চিকেনটা খুব দ্রুত সেদ্ধ হবে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সুইট চিলি সস। এটা আমার হোমমেড চিলি সস, আপনারা রেসিপিটি দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 টেবিল চামচ লবণ দিয়েছি। এখন দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়া। এখানে আমি উঁচু করে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, উঁচু করে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, উঁচু করে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ টেস্টিং সল্ট। আপনারা চাইলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে। আরও দিয়ে দিলাম 1 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টক দই, 1 চা চামচ নাগা সস। এই নাগা সসটা কিন্তু ভীষণ ঝাল। এই নাগা সসটা দেওয়ার ফলে চিকেন ফ্রাইয়ের টেস্টটা 10 গুণ বেড়ে যাবে। এই নাগা সসটা আমার হোমমেড নাগা সস, আপনারা রেসিপিটি চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর কাজটা কিন্তু খুব ভালো মতো করে নিতে হবে, এতে করে চিকেনের ভেতর সুন্দর মতো মশলা ঢুকবে। আপনি চিকেনটা যত ভালো মতো মাখাতে পারবেন চিকেনটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখন এই চিকেনটাকে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিব। 6 থেকে 7 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে কিছুটা ভেজে আপনাদের সাথে শেয়ার করব, আর বাকিগুলো একটা বক্সে করে ফ্রোজেন করে রেখে দিব। পরবর্তীতে আমি নামিয়ে জাস্ট ভেজে নিলেই হবে। আমি সময় বাঁচানোর জন্য একসাথে অনেকগুলো মুরগি এভাবে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দেই, আর যখন ইচ্ছে হয় ভাজার 2 ঘন্টা আগে নামিয়ে ভেজে নিই, এতে করে আমার সময়টাও বেঁচে যায়। এখন আমি অর্ধেকটা মুরগি ফ্রাই করে আপনাদের সাথে শেয়ার করব, আর বাকি অর্ধেকটা আমি ফ্রোজেন করে রেখেছি। আমি এখানে আজকে 2টা মুরগি ম্যারিনেট করেছিলাম। আর এইদিকে চুলায় একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। গরম তেলে চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো একটা পাশ যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, একইভাবে উল্টিয়ে অপর পাশটাকেও ভেজে নিতে হবে। আর এই ফ্রাইটা একটু সময় নিয়েই ভাজতে হবে। সাধারণত পাকিস্তানি কক মুরগিটা ব্রয়লার মুরগির তুলনায় একটু সময় নিয়ে ভাজতে হয়। চিকেনগুলো যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, এই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে উঠিয়ে কিচেন পেপার অথবা টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছে, এতে করে চিকেন ফ্রাইয়ের থেকে এক্সট্রা যে তেলটা আছে তেলটা শুষে নেবে। এই ভীষণ মজার চিকেন ফ্রাইটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই ফ্রাইটা অন্যান্য ফ্রাইয়ের তুলনায় কিন্তু একটু ডিফারেন্ট। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।